আমরা যদি রিমনের পরিচয়টার দিকে তাকাই, আমরা মিরাক্কেলের দিকেই বলবো যে প্রথমে চোখ যাবে, কারণ রিমনকে মানুষ চিনেছেই মিরাক্কেল দিয়ে, রাইট? সেক্ষেত্রে বছরের পর বছর একটা টেলিভিশন চ্যানেলের একটা স্ট্যান্ড আপ কমেডি শো মিরাক্কেল এত জনপ্রিয়, আর বছরের পর বছর বাংলাদেশে কোনো জনপ্রিয় একটা কমেডি শো নেই টেলিভিশন চ্যানেল যেগুলো আমরা আসে দেখি, খুব একটা যে হাইপ তুলতে পারে এমনও না। হয়তো বা কিছু কিছু এপিসোড মানুষ দেখে বা চোখে পড়ে ভাইরাল হওয়ার সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে মিরাক্কেল যদি বছরের পর বছর কন্টিনিউ করতে পারে, বাংলাদেশে এগুলোর বেহাল দশা কেন? এক্ষেত্রে তো পৃষ্ঠপোষকতা ছিল। আচ্ছা, পৃষ্ঠপোষকতার ব্যাপারটা এখানে আরেকটা কথা বলি। মিরাক্কেলের চাইতেও কিন্তু মিরাক্কেলকে ছোটো করতেছি না, মিরাক্কেলের চাইতেও কিন্তু আমাদের বাংলাদেশে যে রিয়েলিটি শোটা হয় ওইখানে কিন্তু স্পন্সর বেশি, টাকা পয়সা বেশি, এটা সত্য। এখানে একটা ব্যাপার আছে, সময়ের ব্যাপার। যেমন মিরাক্কেলে হিউজ টাইম দেয়, ওরা হচ্ছে হিউজ সময় দেয়, ধরেন 1 বছর, অনেক সময় 2 বছরও যায়, হ্যাঁ, সময় নিয়ে ওরা করে। আর আমাদের হাসুর যে ব্যাপারটা হচ্ছে কিংবা আমাদের বাংলাদেশের যে শোটা হয় ওইখানে কিন্তু সময়টা খুবই অল্প। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমি কিন্তু ওই বাংলাদেশের ওইটাও আমি করছি, এবং বাংলাদেশে অনেকগুলো শো আমি করছি, বাংলাদেশের টিভি শোগুলোতে করছি, কিন্তু আমি আমাদের বাংলাদেশের মিডিয়ায় কিন্তু ডাকটাক পাই নাই। কিংবা আপনারা এখন টুকটাক আমাদের ইন্টারভিউ নেন। না না না, আমি এর আগেও আপনার নিয়েছি, আপনারা বললে আমাকে একান্ত বললে হবে না, আমরা সঙ্গে ছিলাম। অন্য চ্যানেল ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু সময় টেলিভিশন না, আমি ওভারঅল বলতেছি আর কি, সময় টিভি শুরু থেকেই ছিল। সময় টিভি এর আগে আপনি ইন্টারভিউ নিয়েছে? হ্যাঁ, এবং আমি কৃতজ্ঞ, সময় টিভি সবসময় সাথে ছিল। বাট আমাদের অন্য মিডিয়া যেগুলো আছে ওরা কিন্তু খুব একটা যে অ্যাপ্রিশিয়েট করে ব্যাপারটা এমন না। এখন দেখা গেলো যে মিরাক্কেলে আমি গেছি, মিরাক্কেলে আমি পারফর্ম করি নাই, জাস্ট সুযোগ পাইছে আমাকে নিয়ে যেই পরিমাণ নিউজ হয়েছে বাংলাদেশ, মানে কি বলবো। অথচ আমাদের বাংলাদেশে যে টিভি শোটা ওরা চ্যাম্পিয়ন হইলে ওরা নিয়ে এত নিউজ হয় না। হয়তো বা কাটতি বেশি, হয়তো বা মিরাক্কেল বেশি মানুষজন দেখে, এটা একটা কারণ হইতে পারে। আর আমি কিন্তু বাংলাদেশেই করছি, আমি কিন্তু বাংলাদেশেরই প্রোডাক্ট, এখান থেকে যে ওইখানে যে আমি পারফর্ম করছি। আর আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমাদের অনেকে বলে যে মিরাক্কেল তোমাকে নিয়ে বিজনেস করছে, তুমি কেন ওইখানে যাও, এরকম কথা বলে। আরে ভাই, মিরাক্কেলে যে ভিউটা আমি পাই ওইটা তো সেম আমি বাংলাদেশেও পাই, তাহলে বাংলাদেশ আমাকে নিয়ে বিজনেস কেন করতেছে না? সেটা একটা কথা। আরেকটা আছে, হয়তো এই ক্ষেত্রে একটা উত্তর হতে পারে, একটা প্রবাদ আছে না, স্বদেশের বিড়াল ফেলে বিদেশের বিড়াল ধরি। এটা হইতে পারে, তবে ওই যে মিরাক্কেল যে ব্যাপারটা করে আর কি আপনাকে ব্র্যান্ড করে ফেলতে পারে, ওটার একটা ব্যাপার হতে পারে। একটা মনে হতে পারে যে ধরুন মিরাক্কেল তো একটা অন্য দেশের প্রোগ্রাম, ভারতের একটা প্রোগ্রাম, তো যখনই ভারতের কোনো একটা চ্যানেলে গিয়ে বাংলাদেশে কেউ পারফরমেন্স করে, আমরা তখন খুব মনে হাইপ তুলে ফেলি যে বাংলাদেশের সিঙ্গার গিয়ে দেশের বাইরে গিয়ে হাইপ তুলে ফেলেছে, এটাকে মনে হয় আমরা খুব বড় করে দেখি। আচ্ছা, এই ব্যাপারটা খুব সুন্দর একটা বিষয় তুলে ধরছেন। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি। মিরাক্কেল একটা জিনিস দেখবেন, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমাকে একটা প্রোমো করছিল যে বাংলাদেশের রিমন বলে, হ্যাঁ, মিরাক্কেলের মঞ্চে বাংলাদেশের রিমন আগমন, এরকম কিছু একটা তারাও করছিল প্রোমো। বাংলাদেশের যে ব্যাপারটা, আমার কিন্তু প্রত্যেকটা এপিসোডের আগে আমাকে নিয়ে প্রোমো করছিল, আলাদাভাবে হাইলাইট করছিল। এখন মানুষজন দেখতে বাধ্য, আমাদের দেশে একটা ছেলে, হ্যাঁ, ইন্ডিয়ান একটা ছেলে আমাদের দেশে, মানে বাংলাদেশের একটা ছেলে ইন্ডিয়াতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, জি বাংলায় আমরা দেখবো, বারবার আমাকে দেখাচ্ছে প্রোমোতে। বাংলাদেশের যে ব্যাপারটা এই দিক দিয়ে পিছিয়ে আছে, মানে বাংলাদেশের ব্যাপারটা হয় কি করতে পারে না, দাহের একটা ভাব, মানে এটা শো করতে হচ্ছে, চ্যাম্পিয়ন হবে ওরে আমরা এত টাকা দিব, এত লক্ষ টাকা দিব, আমরা পুরস্কার দিচ্ছি, হ্যান তেন, ওরে যে ব্র্যান্ড করতে হবে, ওরে যে প্রমোট করতে হবে, এই ব্যাপারটাই ওদের মাথায় নাই। কিন্তু ইন্ডিয়া কি করে, আমার একটা এপিসোড আসার আগে পুরো বাংলাদেশের মানুষজন জেনে যায়, ইন্ডিয়ার মানুষজন জেনে যায় যে আমাকে নিয়ে আমার একটা এপিসোড আসতেছে, বলতে হয় না কাউকে, স্ট্যাটাস দিতে হয় না, কিন্তু বাংলাদেশে এটা জানে। আমি যদি স্ট্যাটাস না দিই তাহলে তো মানুষজন জানবেই না যে আমি বাংলাদেশে একটা শো করছি। ব্যাপারটা এমন হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশের যারা আছেন টিভি, যারা ডিরেক্টর আছেন কিংবা প্রডিউসার আছেন, আমি তাদের অনুরোধ করবো আপনারা মার্কেটিং একটু মন দেন, যেটা মিরাক্কেল করে, বাংলাদেশ করে না। মানে হচ্ছে যে মার্কেটিং বা প্রমোশনাল ব্যাপারটা দুর্বলতার কারণে বাংলাদেশের অনুষ্ঠানগুলো মার খাচ্ছে। হ্যাঁ, ইভেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যারা মেন্টর আছে ঘুরে ফিরে এরা কিন্তু মিরাক্কেলে যায়, মেন্টর হিসাবে কাজ করে। আপনি দেখেন কোনো অংশে কিন্তু কম না। আমাদের বাংলাদেশে যে রিয়েলিটি শোর যে হোস্ট আবু হেনা রনি, উনি কিন্তু মিরাক্কেলে চ্যাম্পিয়ন হয়েছে। তাইলে কোনো দিক দিয়ে কিন্তু বাংলাদেশ শোটা পিছিয়ে নাই। আমি যদি আপনাকে বাংলাদেশের সেরা 5 জন স্ট্যান্ড আপ কমেডিয়ানের নাম বলতে বলি, আপনি কোন 5 জনের নাম বলবেন? প্রথমেই তো আমি বলবো অবভিয়াসলি আবু হেনা রনি। ওকে, ফাইন, গুরু আমাদের। হ্যাঁ, আচ্ছা, আবু হেনা রনি আছে, তারপর হচ্ছে নাবিদ মাহমুদ। হ্যাঁ, উনি হচ্ছে আবার অন্য জনরার কিন্তু বেশ জনপ্রিয়। হ্যাঁ, বেশ জনপ্রিয় নাবিদ মাহমুদ। তারপর হচ্ছে সাইফুর রহমান সাইফুর। তারপর হচ্ছে আরমান, কামারউদ্দিন আরমান। তারপর হচ্ছে মোহাম্মদ পরশ। তারপর হচ্ছে শাওন মজুমদার। এই যে আপনি 5টা নাম বললেন, এই 5 জনের মধ্যে বেশিরভাগই পরিচয় কিন্তু আমরা পেয়েছি মিরাক্কেল থেকে। এই কারণে আমি প্রশ্নটা করা যে আমাকে কেন ওই মিরাক্কেল বা অন্য একটা দেশের প্রোগ্রাম দিয়েই এদেরকে চিনতে হলো, কোথায় আসলে ঘাটতিটা?
আমাদের কিছুটা বলতে আমরা তো কাজের মানুষ, আমরা কাজ করতেছি, আমাদের নিয়ে কাজ করাচ্ছে, আমরা কাজ করতেছি, অনিয়ার হচ্ছে এতটুকুই, কিন্তু আমাদের যে প্রমোট করতে হবে এই ব্যাপারটা ওদের মাথায় নেই। আবিদুল ইসলাম রিমন নামটা শুনলেই আপনার কি নাম আসে? মিরাক্কেল। মিরাক্কেল, এটা আপনি এবং আপনি ইউটিউবে সার্চ দিলেও ওই যে পাশে মিরাক্কেলই আসে। মিরাক্কেল চলে আসে। এটা কেন হয়েছে? ওদের প্রমোটের কারণে এটা হয়েছে। মানে আবিদুল ইসলাম রিমন বলার পর কেন হাসু হবে না? এটা তো হাসুরই ব্যর্থতা আমি বলবো।